আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব 10টি নিদর্শন যা প্রমাণ করে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ কি আমার প্রতি সন্তুষ্ট? এখানে কিছু লক্ষণ আছে যা আশা জাগায়। আসুন শুরু করা যাক। 1 নাম্বার, তওবা করতে আগ্রহী হওয়া। পাপের পর আন্তরিক তওবা করা। এই তওবা শুধুমাত্র তাদের জন্য আল্লাহ প্রদত্ত যাদের জন্য তিনি ভালো চান। রেফারেন্স: আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তওবার পথে ফিরে আসে। সূরা বাকারা আয়াত নাম্বার 222। 2 নাম্বার, ভালো কাজের প্রতি আকর্ষণ। ছোট ছোট কাজেও ভালো করতে ভালো লাগে, যেমন হাসি, সাহায্যের হাত বাড়ানো। হৃদয়ে ভালোর প্রতি টান অনুভব করা। 3 নাম্বার, পাপের পর হৃদয়ে অস্বস্তি। পাপ করার পর মনে কষ্ট পাওয়া। এই অনুশোচনা ঈমানের জীবন্ত নিদর্শন। 4 নাম্বার, আল্লাহ তাআলা ক্ষতিকর পরিস্থিতি বা মানুষ থেকে রক্ষা করেন। কখনো এটা কষ্টদায়ক হলেও এটি আল্লাহর রক্ষা, প্রত্যাখ্যান নয়। 5 নাম্বার, ফজরের জন্য জাগরণ। যদিও কখনো কখনো কঠিন লাগে, আপনি চেষ্টা চালিয়ে যান। এটি আল্লাহর আপনাকে কাছে টানার নিদর্শন। 6 নাম্বার, প্রায়ই দোয়া করা। ফলাফল না দেখলেও আল্লাহর কাছে দোয়া করা, কারণ আল্লাহ তার বান্দার ডাক পছন্দ করেন। 7 নাম্বার, নামাজে শান্তি অনুভব করা। সাময়িক হলেও হৃদয়ে হালকা লাগা। এটি আল্লাহর রহমতের নিদর্শন। 8 নাম্বার, ভালো কাজ গোপনে করা। প্রশংসার আশা না করে কাজ করা। আন্তরিকতা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নির্দেশ করে। 9 নাম্বার, ঠিক সময়ে স্মরণ পাওয়া। এমন কিছু মনে হওয়া বা পড়া যা আপনাকে সতর্ক করে। এটি এলোমেলো নয়, এটি আপনার জন্য আল্লাহর নিদর্শন। 10 নাম্বার, আল্লাহকে ভীতি ও তার রহমতে আশা রাখা। এই ভারসাম্যই ঈমানের মূল। যদি আপনি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখতে পান, তাহলে বলুন আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, তিনি আপনাকে কাছে রাখার জন্য যথেষ্ট ভালোবাসেন। শেষে মনে রাখবেন, আল্লাহর রহমত আপনার ভুলের চেয়েও অনেক বড়। ভালো থাকবেন। খোদা হাফেজ।